उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल हमरा गरीबिया पर मौला करम करदा हमरा गरीबिया पर अल्लाह करम करदा हमहू चाहतानी मदीना दिखैदा तड़पता मनवा हमार तड़पता मनवा हमार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल धीरे 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 पुरवा बयार मदीना उड़ाए ले चल पासपोर्ट ना वीजा बाटे नाही लग पैसा हमहू देखब पूर्वी मदीना बकैसा पासपोर्ट ना वीजा बाटे नाही हाथ पैसा हमहू देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार मानत नइखे मनवा हमार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल जीवन की नाजुक डोरी कब टूट जाई सबर के भरल गगरी हमारे फूट जाई जीवन की नाजुक डोरी कब टूट जाई अरमा के भरल गगरी हमारे फूट जाई हमहू देखब आका के दयार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल तड़पता मनवा हमार मदीना उड़ाए ले चल देखे खातिर जिया बेकरार मदीना उड़ाए ले चल श्रद्धेय सम्मानित আজকের মহামান্য সভাপতি মহাশয় মঞ্চে ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন जिनार बिना आदेशे आमरा एक श्वासও নিতে পারবো না সেই মহান আল্লাহ একবার আমরা সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি খাস করে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उपस्थित श्रोता मंडली आप चिंता जिन करें आमी आपनादेर सम्मुखे आलोचना करब तार पूर्वे आपनादेर काछे एकटा रिक्वेस्ट
रिक्वेस्ट है हमारी रफियूज मत करना भाईजान আপনাদের কাছে আমার এটাই একটা বিনীত রিকোয়েস্ট निवेदन যে আপনারা দাঁড়িয়ে থাকেন না भैया बहुत जगह खाली बा बीच बीच में बहुत जगह खाली बा तनी सट के आई तरह वालों तनी सट जाई अरे सटा हो भैया सटला में जोन मजा बा वो हटला में कहाँ बा डांस सादे अनेक जगह আছে भाई আপনারা চলে আসুন আসেন भाई अरे खड़ा खड़ा गोड़वा दुखा जाई पाए व्यथा हो जाए दाड़िए दाड़िए फायदा कुछ ना होई तनी तनी सट जाई अरे सुनें আপনারা এই এক জায়গা থেকে অন্য জায়গায় উঠে বসছেন কিনা এত আপনার একটা লাভ হয়ে গেল मस्जिदे जे अपनारा नामाज पढ़ें अच्छा ये एक जगह की दाड़िया नामाज होबे ना होबे किन्तु जगहटा चेंज क्यों करें এই জন্য যে ওই জায়গাটাও আপনার কিয়ামতের দিন সাক্ষী দিবে যত জায়গাতে আপনার সাজদা পড়লো ওই জায়গাটা আপনার জন্য সাক্ষী হবে তো এটাও একটা এখন ইবাদতের জায়গা কি না তো আপনারা যেই জায়গাটা বসেছিলেন একটা সাক্ষী হয়েছে আবার যে হয়তো আরেকটা জায়গায় বসবেন তো ওই জায়গাটাও কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে আচ্ছা কাউ কি একটা লোক একদিকে বলে যদি আর একদিকে দুটা সাক্ষী থাকে তো কাকে মানা যাবে ভাই যার ডাবল সাক্ষী আছে তাকে না হ্যাঁ যত যার বেশি সাক্ষী হবে যার গাওয়া বেশি আছে ওকে মানা যাবে কিনা এজন্য আপনাদের লাভ হলো যে একটা সাক্ষী বেড়ে গেল একটু চেপে আসেন আর এইদিকে অনেক জায়গা ফাঁকা আছে এ বাবু আরে জেনে যেমন হোকে আজা বাবু যেদিক দিয়ে পারবেন চলে আসেন আরে জেনে যেমন হোকে আজা বাবু সগরি দুয়ারিয়া খোলাল বা दाएं से आबा बाएं से आबा अरे दाएं से आबा बाएं से आबा पेंडल अब ही खाली बा जेने से मन होके आजा बाबू যেদিক দিয়ে ইচ্ছা চলে আসেন এখন অনেক ফাঁকা আছে চলে আসেন আল্লাহু সামাদ বুঝবে না এটা তো ওই জেলা না যে জেলার মানুষ কহেছিল কি জানেন যখন মালদা কাতলামারিতে পড়ছিলাম তো একটা সাথী ছিল তালিফ হাজির স্ত্রী 1100 টাকা জাযাকাল্লাহ তো একটা সাথী ছিল আপনার মালদা জেলারই তো কথা বলার ঢং ছিল না খালি অপমান হয়েছে তো কইতো মামু তুমি যে অপমান হয়ে গেলে যে তোমাকে যে আহমুক করে দিলে কইছে ধুর খ্যাপা উল্টা আমাকে বলছে ধুর খ্যাপা ও আহমুক করলে কি হলো আমি আহমুক হইনু না হ্যাঁ তো ইয়ার জবাব আছে ওরকমই মুলবি সাহেব বসতে বললে কি হলো আমি বসবো না এর কি কোনো জবাব আছে আর ভাই মুলবি সাহেব বলছে বলুক গা যেরকম ও বলছিল যে আহমুক করছে করুক গা আমার কি হলো আমি হইনু না তো ভাইজান ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কভ বৈশা হয় না সিদ্ধ আগুনেরই ফলে বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে আমি বুঝবো না কইছে কইছে हमरो कहे ए हो तोर बकरी हमरो धान खाए लेलके हमारे भाषा हमारे बिहार कहे हमरो तोर कहे तोरो बकरी हमरो धान खाए लेलके कहे गलती भै गेल छे भैया छोड़ी दे बकरी आज छोड़ी दे कल से बकरी बांधी के रखिए अब ना छोड़बिए गलती भै गेल छे कहे हम मानै छी कि गलती भै गेल छे लेकिन खैल हैं कने कुछ हम तो बुझी गलती है तो खैले के तो यार जवाब अच्छा फिर कोई कि अरे भाई तही से तो हम गलती मानै छिए जो बोले तो गलती मानছি भाई भूल मानছি हाँ कुछ हम मानছি भूल হয়েছে কিন্তু খাইলে কেন তো ওই রকম বললে হবে না ভাই হ্যাঁ চলে আসেন বসে যান এবার আপনাদের সম্মুখে আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে पेंडल छोट पड़ गई बा भैया तनी शॉट जाए छोटो हो गए एकटू चाटे एकटू चाटे हंसो ना जन्नत जाए के विचार बात थोड़ा सटके आबा भैया आगे आबा भैया आगे आबा पीछे जगह बनाबा जन्नत जाए के विचार बातों बाप माँ के लिए दुआ अच्छा बाप माँ के लिए दुआ अच्छा अल्लाह आपको मकसद में आपको कामयाबी अता करे जिस नियत से किसे दिए हैं अपने माँ बाप के नाम से अल्लाह उनके माँ बाप को जज़ाए खैर दे आमीन तो बैठ जाइए आप लोग
আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর ওপরে এক অপরের ওপরে কি হক। কারণ আজ সংসারে এত ঝামেলা, আজ অশান্তির আগুন জ্বলছে, তার কারণ হলো কি, একজন স্বামী নিজের জিম্মেদারি বুঝে না আর একজন মহিলা তার কর্তব্য বুঝে না। স্বামী স্ত্রী দুইজন মিলে যে একটা সাংসারিক জীবন আমাদের চলবে, এই সাংসারিক জীবন চলতে আজ কত বেটি আটকে আছে, কত বেটির বাপ কেস খাচ্ছে, কত স্বামী ভেজালে পড়ে আছে। তার কারণ কি বন্ধু, আপনাকে আমি খুলে খুলে বলবো, স্বামীর স্ত্রীর ওপরে কয়টা হক আর স্ত্রীর স্বামীর ওপরে কয়টা হক, কোরআন হাদিস কি বলছে। সাংসারিক জীবনে আমরা যদি ওইভাবে যেভাবে কোরআন হাদিস বলছে ওইভাবে জীবন চালাই, তাহলে পরে ইনশাল্লাহ আমাদের জীবনে অশান্তি আসবে না। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, একজন ছেলে ওর স্ত্রীর কি বলছে, ওই স্ত্রীর কথা বলছে যে আমি বউ ভালো পাইনি। একজন স্ত্রী বলছে আমি স্বামী ভালো পাইনি। যেমন একজন শাশুড়ি বলছে কি যখন আমি বউ ছিলাম আমি শাশুড়ি ভালো পাইনি। একজন মেয়ে বলছে যখন আমি বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন আমি শাশুড়ি হয়েছি তো বউমা ভালো পাইনি। কথাটা বুঝবেন, আসলে বদমাসের হাড্ডি হলো ওই যে যখন বউ ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন বর্তমানে শাশুড়ি হয়েছে তো বৌমার সাথেও চলতে পারে না। ই নিজের ভুল বুঝে না, ই দোষ দিচ্ছে কার, কইছে আমি তো দুধের ধোয়া, আমি যখন বউ ছিলাম শাশুড়ি ভালো ছিল না, আর আজ শাশুড়ি হয়েছি তো বউ ভালো নয়। আসলে ওর যে ব্যবহার নোংরা ও নিজেই বুঝে না। ওই রকমই একজন স্বামী কি জিনিস ও নিজে বুঝান, নিজের ব্যবহারের দিকে খেয়াল রাখে না, ও দোষ দিচ্ছে স্ত্রীর, একজন স্ত্রী দোষ দিচ্ছে স্বামীর, ওর কি কি করা দরকার ও নিজে বুঝে না। স্বামী স্ত্রী মিলে একটা সাংসারিক জীবনের গাড়ি চলে। যেমন একটা গাড়ি চলতে গেলে একটা গাড়ির দুটা চাকার প্রয়োজন আছে না নাই ভাই? একটা চাকাতে গাড়ি চলে জীবনে? চলে না। একটা মোটর সাইকেলই চলে, তাতে দুটো চাকা হয়। তো স্বামী স্ত্রী মিলে যে জীবনের গাড়ি চলে, আরও দুটো চাকা, আগের চাকা হলো এক চাকা হলো পুরুষ, তো দ্বিতীয় চাকা হলো নারী। স্বামী হলো আগের চাকা, মহিলা হলো গাড়ির পিছনের চাকা। কেন? যে আগের চাকাটা যে রাস্তা দিয়ে চলে, পিছনের চাকাটা তার অনুসরণ করে, সেম ওই রাস্তা দিয়ে চলে। স্বামী আগে আগে চলবে, মহিলা পিছে পিছে চলবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষকে আমি নেতা করেছি আর ওকে হাকিম করেছি, একে মাহকুম করেছি, ওকে মালিক করেছি, একে তার রাইয়া করেছি, তার কথা মতো তাকে চলতে হবে। এবার আপনাকে বোঝাই, একটা গাড়ির চাকা, গাড়ি ঠিক দুটোই চাকা আছে, কিন্তু একটা চাকা ট্রাক্টরের আর একটা মোটর সাইকেলের চলবে ভাই। একটা চাকা যদি দি ট্রাক্টরের আর একটা মোটর সাইকেলের চলবে? চলবে না। একটা যদি হয় বল গাড়ির একটা সাইকেলের চলবে? চলবে না। তাহলে দুটোই চাকা বরাবর লাগবে কি লাগবে না? আল্লাহ ওই কথা কোরআনে বলছেন, এবার শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, ছোচকার জন্য ছোচকি, বেমানের জন্য বেঈমাননি, বেনামাজির জন্য বেনামাজি, ডাকাতের জন্য ডাকাতনি, জেনাকারের জন্য জেনাকারনি যদি হয়, তাহলে চাক্কা বরাবর হয়ে গড়বে, ভালোর সাথে যদি ভালো লাগবে। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ২৪ পুরুষ লোক যদি হয়, তার জন্য ২৪ নারী যদি হয়, তাহলে দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে। ছেলেও বেনামাজি, মেয়েও বেনামাজি, ও ফজর পড়ে না, ও পড়ে না, কেউ কাউকে বলতে পারবে? পারবে না, কোনো অসুবিধা নেই। ও ঘুমাইছে, ও ঘুমাইছে।
ছেলেটা চোর, মেয়েটা চুন্নি, ও মাঠে চুরি করছে, এই লোকের কানটা চুরি করছে। ওকে যদি ও বলে যে এই কেন তুমি চুরি করছো, তুই ফের কত ভালো নাকি, ও বরাবর। এবার একটা ছেলে বাইরে পরের মেয়ে নিয়ে এখান ওখান বেরিয়ে বেড়াচ্ছে, ই ঘরে ওর চাস্তো ওর যে আছে খালাতো ভাইয়ের সাথে বন্ধন ব্যাংক যেছে, ওকে যে কিসের লেগে তুই খালাতো ভাইয়ের সাথে বন্ধন ব্যাংক যাচ্ছিস, কইছে তুই ফের কিসের লেগে ওর সাথে গেছিলি, তো কেউ কাউকে পারলে তো দুজনেই বরাবর হলো। 24-এর লেগে 24 যদি হয় তাহলে সেটিং কোনো ব্যাপার নেই। আল্লাহ বলছে পাকের জন্য পাক, হ্যাঁ, আর তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ছেলে যদি পাক হয় মেয়েও পাক দরকার, ছেলে নামাজি মেয়েও নামাজি লাগবে। ছেলে যদি মাদ্রাসার যদি দুইজনকে ও হলো পাক তো ইও পাক হওয়া যদি হয় তাহলে গাড়ির দুটো চাক্কা বরাবরের মতন হয়ে চলবে। কিন্তু যদি উল্টো হয়ে যায়, মুলবি সাহেব আর ওখানেও কলেজ পড়া বেটি ছেলে, ই হলো মুলবি সাহেব, কলেজ 5 ওয়াক্ত নামাজি, দাড়ি আছে, টুপি দিয়ে থাকছে, আর ও মাথায় কাপড়ই দিতে চায় না। ওকে কইছে যে কি ও টুপি ছাড়ে না আর ও মাথায় কাপড়ই দেয় না, তো উল্টো হলো না ভাই, এ চলবে সংসারে? চলবে না। মেয়ে হলো পরহেজগার, ছেলে হলো বেনামাজি, চলবে সংসারে? চলবে না। এই জন্য আল্লাহ বলে দিলেন যে দুটো চাকা কি হওয়া চাই, একরকম হওয়া চাই। তাহলে মোটর সাইকেলের দুটো চাকা এক সমান কিনা, ওরকমই ট্র্যাক্টরের দুটো চাকা আর এক সমান, সব সমান সমান। তো ছেলে মেয়ে দুইজন মিলে সাংসারিক জীবন চলতে গেলে দুইজন কি একরকম হতে হবে? কিরকম? যার যেটা দায়িত্ব তাকে সেই রকম। আগকার চাকার কাজ হলো টানা, আর পিছনের চাকার কাজ হলো পিছে পিছে দৌড়া। তো পুরুষকে আগে টেনে যেতে হবে, মহিলাকে তার পিছনে পিছনে যেতে হবে। ই যদি বলে যে আমি যাবো না, আর ও যদি বলে যে আমি আগে বাড়বো না, হবে না। তো বন্ধু আমার আসেন তাহলে বোঝাই, একজন মেয়ে হলো গাড়ি তো পুরুষ হলো ড্রাইভার, মেয়ে হলো গাড়ি তো পুরুষ হলো ড্রাইভার। সাংসারিক জীবন চলবে দুইজন মিলে। তো একটা লোকের ইচ্ছা জেগেছে, পরে হাদিসে আসছি, একটা লোকের ইচ্ছা জেগেছে যে আমি একটা গাড়ি কিনবো, এখান থেকে শামসি যাব, কোথাও যাব, তো চড়ে যাব। এবার লোক বন্ধু বান্ধবের সামনে বলছে যে একটা গাড়ি নিতে চাচ্ছি, হ্যাঁ, তো কোন গাড়ি নেওয়া ভালো হবে? তো কইছে গেলে আমার তো এখন ভালো সবাই কইছে গেলে আমার গেলে এখানটা নিয়ে তো কোন শোরুমে নিব না, তো অমুকের শোরুমে গাড়ি আছে, কালারও ভালো, ম্যালেজও ভালো, গাড়িগুলো দেখতেও সুন্দর ভালো। হ্যাঁ, সেম ওইরকমই কেউ একজন বিয়ে বউ যখন দরকার পড়ছে তো কাউকে বলছে একটা বৌমার দরকার বা স্ত্রীর আমার দরকার, তো বলছে অমুকের বাড়িতে একটা মেয়ে আছে। যেরকমই একটা গাড়ি ফ্যাক্টরিতে তৈরি হয়, তারপরে শোরুমে সাজানো থাকে। এবার আপনি খরিদ করতে গেলেন, পছন্দ কাউরির লাল পছন্দ, কাউরির কালো কালার পছন্দ, কাউরির গেলেমার পছন্দ, কাউরির এমএটি বাজাজ পছন্দ, কাউরির হিরো হন্ডা পছন্দ। বন্ধু ওই রকমই একজন মেয়ে মার এই ফ্যাক্টরিতে তৈরি হলো, বাবার শোরুমে রাখা ছিল। আপনি দেখতে গেলেন, কাউরির কালো মেয়ে পছন্দ, কাউরির ধলো পছন্দ, কেউ লম্বা পছন্দ, কাউরির বেটে পছন্দ, কাউরির মোটা পছন্দ, কাউরির পাতলা পছন্দ। যার যেটা পছন্দ হলো আপনি এবার নিয়ে আসলেন, আনার পরে এবার আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, শোরুম থেকে গাড়ি বের করে নিলেন, বের করার পরে গাড়িতে চেপে গেছেন, গাড়ি চালাতে শুরু করেছেন, সাইটের স্পিরিটে গাড়ি চালিয়ে যাচ্ছেন। বুঝবেন কথাটা, সাইটের স্পিরিটে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আর সামনে একটা বাচ্চা হঠাৎ করে চলে এসছে, আপনি ব্রেক করেছেন খুব জোরে, কিন্তু হ্যান্ড সময় আপনার ব্রেক কাজ করলো না। বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হ্যান্ড সময়তে আপনার ব্রেক কাজ করলো না, ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। ব্রেকের দায়িত্ব হলো তা রুকে যাওয়া, কিন্তু রুকলো না, তাহলে পারে অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। আপনি মনে করছেন যে আমি হরেন দিব, দূরে সরে যাবে, আপনি হরেন দিলেন কিন্তু বাজলো না, ওর দায়িত্ব পালন করলো না, তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো? এই জন্য যে ও নিজের দায়িত্ব পালন করলো না। ওই রকমই মেয়েদের সাথে ঝগড়া কেন হয়, অ্যাক্সিডেন্ট জীবনে আমাদের কেন হয়, তালাকের মামলা কেন হয়? এই কারণে যে মেয়ের যা সার্ভিস দেওয়া ও দেয় না। একজন মহিলাকে যা সার্ভিস দিতে হবে, যা ওর কাজ ওকে করতে হবে করে না, যার কারণে হচ্ছে। কি কি সার্ভিস দেওয়া লাগবে? আর একটা কথা বুঝলেন, তারপরে বলছি। একজন পুরুষ, এবার গাড়ি সবই ভালো, কিন্তু ড্রাইভার ও জীবনে ড্রাইভারিং করেনি, গাড়ি চালায়নি,
আর ডাইরেক্ট গাড়ি বের করার পরে শোরুম থেকে এদিকে ও সেলফে হাত দিয়েছে, সেলফে চালু করেছে আর গোটাই অ্যাক্সিলারেটর দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো ভাই, এই গাড়ি থেকে কত দূরে যে পড়বে? পড়বে না? পড়বে না কেন? এই জীবনে ড্রাইভিং করেনি। ওই রকমই পুরুষ মানুষ মনে করে যে আমার স্ত্রী ওকে আমি 6000 মোহর দিয়েছি, মানে যেটাই ইচ্ছা সেটাই করব, এই কারণে ঝামেলা হয়। গাড়ি আপনার ঠিক আছে, কিন্তু নিয়মের ওপরে না ওকে এক্সিলারেটর দিতে হবে জি। কিন্তু এক্সিলারেটর ও যদি জান থেকে ফাজিল দিয়ে দেয় তাহলে পরে পড়বে না? পড়বে না? পড়বে। আর এই কারণে যুবকেরা পড়ে মুখের ভরে আর সংসারে কষ্ট পায়। কিসের কারণে? এ কারণে। তাহলে একজন সাংসারিক জীবন চালাইতে, গাড়ি টানতে একজন মহিলার কাজ হলো 6টা আর একজন পুরুষের কাজ হলো 4টা। ভালো করে শুনে নেবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। কেন জীবনে আমাদের খুবই দরকার। কেন সবারই আপনারও স্ত্রী আছে, আমারও আছে, আমার বোন কাউরির স্ত্রী আছে, আপনার বেটি কাউরির স্ত্রী আছে, আমার বেটি কাউরির স্ত্রী আছে, না এরকম সংসারে লাগাই আছে যাতে সবাই সংসারে জীবনে সুখে থাকতে পায়। কেন বেটি যদি মায়ের গাল খায় আপনাকেও ভালো লাগবে না, বেটিকেও ভালো লাগবে না, আপনাকে ভালো লাগবে না। আপনার ছেলে যদি অশান্তিতে থাকে বউ লিয়ে, তাও ভালো লাগবে না। লাগবে বাবা? লাগবে না। বউটাকে লিয়ে অনেক সময় তো শ্বশুর শাশুড়ি কান্দে কি কান্দে না, আল্লাহ সবই ভালো, কিন্তু বহু লিয়ে নে বেটা শান্তিতে নেই, প্রেশান আছে, এরকম হয় কি? তবে এমন কিছু কথা আপনাকে আমি বলে যাচ্ছি, যদি আমার কথাটি বেরেনে মা বোন বসে নিতে পারে আর আপনারা যদি বেরেনে আঁকে নিতে পারেন, আশা করছি জীবনে কোনোদিন সংসারে অশান্তি আসবে না। এজন্য মহিলাদের ওপরে তার স্বামীর, মা বোন ভালো করে শুনবেন, একজন স্বামীর তার স্ত্রীর ওপরে হক হলো 6টা। কয়টা? 6টা। মা বোন ভালো করে শুনেলেন, আপনাকে 6টা কাজ করতে হবে। আর একজন স্ত্রীর তার স্বামীর ওপরে হক হলো 4টা। এটা লয় যে খালি আমরাই হক পাবো, ওরাও আমার আপনার ওপরে হক আছে, আপনার আমার ওপরে আপনার স্ত্রীরও হক আছে। যেমন আপনি একটা গাড়ি কিনলেন টাকা দিয়ে, তো আপনার হক এটা গাড়ির ওপরে যে পিঠে করে বহেলে বেড়ায়, ঠিক? গাড়ির ওপর আপনার এটা হক হলো যে পিঠে করে বহিবে, কিন্তু গাড়িরও একটা আপনার ওপরে তার আগে হক আছে কি, যে ওকে মোবিল আর পেট্রোল দিতে হবে। বিনা মোবিল আর পেট্রোলে ও আপনাকে বহে দিবে? দিবে না। তো আপনার যেরকম হক ওর ওপরে, ওরও হক আপনার ওপরে আছে। তো কি কি 4টা হক ওটাও বলবো, আর পুরুষের কি কি 6টা হক সেটাও বলবো। তাহলে শুরু করি। পুরুষের হক হলো বেশি 6টা, আর পুরুষ হলো বড়, এ লেগে ও হলো আজ্ঞার চাকা, ও হলো ড্রাইভার। তাহলে এখান থেকে শুরু করি। পুরুষের স্ত্রীর ওপরে হক কি কি, মা বোন ভালো করে শুনবেন আপনারা, তারপরে আপনারাকেও বলবো যে স্ত্রীকে কি কি দিবেন। চলুন। স্ত্রীর প্রথম হক স্বামীর প্রথম হক স্ত্রীর ওপরে। মা বোন আপনার ওপরে আপনার স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। এবার আসুন হাদিস শুনেন। হাসান বিন মহসিন বলছেন, একদিন কোনো কাজ বিশেষে আমার পিসি, আমার ফুফু আল্লাহর নবীর বাড়িতে গেলেন। কোনো কাজে, কে বলছেন কথাটা? হাসান বিন মহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন। কাজ যখন হয়ে গেল, আমার ফুফু নবীর বাড়ি থেকে বের হয়ে আসছেন। বের হওয়ার সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে, হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, ও মহিলা বলো তো তোমার স্বামী আছে না নাই? স্বামী আছে তোমার? বলছেন জি হুজুর, আমার স্বামী বেঁচে আছে। আল্লাহর রসুল বলছেন, মহিলা তুমি স্বামীর খিদমত কেমন করে করো, কতটা করো তুমি বলো তো। বলছে আল্লাহর রসুল, আমি স্বামীর খিদমত কতটা করি আপনাকে বলি। আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি যতক্ষণ থকে না যাই, ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতক্ষণ সম্ভব আমি যত দূর পারি আমার স্বামীর খিদমত
খিদমত করি। নবীজি বলছেন ফাঞ্জরি ভালো করে স্মরণ করো, ইয়াদ করো, কথাটা ভালো করে একবার মেনটে করো, দিমাগটাকে ঘোরাও। তুমি যে স্বামীর খিদমত করেছো, এই খিদমতটাতে তোমার আল্লাহ রাজি হয়েছে কিনা, তোমার জান্নাত যাওয়া হবে কিনা, এই খিদমতের বিনিময় তুমি জান্নাত যেতে পারবা কিনা। কেন ফাঞ্জরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও মহিলা, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। কথাটা ভালো করে বেরেনে ঘুরাও। তোমার খিদমতটা কতখানি করেছো বলে না এরকম ভাবে আমাদের এতে, এই ইয়াদ কর, ইয়াদ কর কি করেছিস, বলে না, বলে না তো ওরকমই। কি বলছেন আল্লাহ রসুল, ইয়াদ করো কতখানি খিদমত করেছো, তোমার খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কিনা, তোমার স্বামী রাজি হয়েছে কিনা, তোমার আল্লাহ রাজি হয়েছে কিনা। কেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবা, আর স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবা। ওগো মা, আল্লাহ পাকের নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, কোন মহিলা যদি মরে যায় আর তার স্বামী যদি রাজি থাকে, স্ত্রীর ব্যবহারে খুশি আছে, স্ত্রীর খিদমত এমন করে স্ত্রী করেছে, স্ত্রীর জন্য স্বামী কবি রাজি হয়ে আছে, স্ত্রীর জন্য দোয়া করেছে, নবীজি বলছেন ফাদা খালাল জান্নাহ। তার স্বামী যদি রাজি হয় আর একবারে যদি আল্লাহকে বলে দেয়, আল্লাহ আমার স্ত্রী আমাকে বড় খিদমত করেছে, আমি তার ওপরে খুশি আছি, আল্লাহ তুমি তার ওপরে সন্তুষ্ট হয়ে যাও, নবীজি বলছেন ফাদা খালাল জান্নাহ, ওই মহিলা জান্নাতে চলে যাবে। এক নাম্বার হক আপনার উপরে, আপনার স্বামীর খিদমত করতে হবে। আপনার কাছ থেকে পা টিপিয়ে নিতে পারে, মাথা টিপিয়ে নিতে পারে, গোসলের জল নিতে পারে, কাপড় খাঁচিয়ে নিতে পারে, আপনাকে কাজ করে নেবে। এক নম্বর হক আল্লাহকে অথরিটি দিয়েছে। দুই নম্বরে আপনার ওপরে আপনার স্বামীর হক হলো স্বামীর ফরমা বারদারি, অনুগত্য করতে হবে, যেটা স্বামী বলবে সেটা করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, যেটা বলবে সেটাই। নবীজি বলছেন তোমার স্বামী, ও মা বোন ভালো করে ধ্যান দিবেন কথার উপরে, আপনি চুলার পাড়ে আছেন, চাল কালার আটা সেনেছেন, রুটি বানাচ্ছেন, সকালবেলা খোলাতে একটা রুটি ফেলেছেন আর একটা রুটি হাতে ঝুলছে, আপনার স্বামী চলে এসছে, আসার পরে কইছে কইরে মাস্টারের মা ঘরে আয়। নবীজি বলছেন তোমার হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি জ্বলছে তো জ্বলতে দাও, আগে স্বামীর কাছে যাও, আগে স্বামীর কথা শোনো, স্বামী কি বলছে জানো। ও মায় আমার, আল্লাহ পাকের নবী বলছেন দুই নম্বরে তার হক হলো আপনাকে তার কথা মতো চলতে হবে, তার অনুগত করতে হবে, তার ফরমা বারদারি করতে হবে, যেটা বলবে সেটা মানতে হবে। এবার আপনারা হয়তো আমাকে মনে মনে প্রশ্ন করতে পারেন, মুলবি সাহেব স্বামীর কি প্রত্যেকটাই কথা মানতে হবে? তাহলে তো আমার স্বামী 3 দিন পরে পরে আমাকে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও কি মানতে হবে নাকি? বল না, হাদিসে বলেছে, কথা বুঝেন, মজা তো একটু লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো মেলায় পুরুষ আছে কিনা এরকম 3 দিন পরে পরে ধরে ধরে মাছের কাছে তোর বাপকে কহা 10,000 টাকা দেবো, মোবাইল লুবো। হ্যাঁ, মোবাইল পেলে তখন ফের একটা ফোন দিয়ে কেলে তখন আর ফের মাছের কাছে কহে এটা দিবে ওটা দিবে, এরকম যদি করে তাহলে এটাও কি মানতে হবে? শোনেন, আরো ভালো করে বুঝেন, রমজান মাস, রমজানের ফরজ রোজা চলছে, স্ত্রী বললাম না পাক পবিত্র মাদ্রাসার পড়ালেখা মেয়ে, 5 ওয়াক্ত নামাজি মেয়ে, রমজানের রোজাও রাখছে, কিন্তু স্বামী এত বদকার পেয়ে গেছে, তকদির ভেবে আল্লাহকে, তকদিরের মালিক আল্লাহ, আল্লাহ কিনা তকদিরের ভালো মন্দর ওপরে বিশ্বাস করা হলো একটা ইমানের কিনা, ইমানের আং কিনা। কেন?
যতক্ষণ তকদিরকে বিশ্বাস না করবে ও মুমিনই হতে পারে না, মুসলমান হতে পারে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তকদিরের ভালো মন্দ মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে হয়। জন লিখাল বা কিসমত মা, জন লিখাল বা किस्मत मां उहे होखे वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला। जोन लिखल बा किस्मत मां। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। মাদ্রাসার পড়া মেয়ে এই কথা পড়েছে, এই জন্য স্বামীকে মেনে নিয়েছে তকদির মনে করে যে আমার ভাগ্যে আল্লাহ এরকমই লেখেছিল, আমি মেনে নেব, তার সাজা আল্লাহ তাকে দিবে। আমি নিজের ইবাদত নিজে করে যাব, নিজের কাজ করে যাব। নামাজ পড়ছে, রোজা রাখছে, স্বামীকে বলছে ফরজ রোজাও করে না, ফরজ নামাজও পড়ে না, দিন ধর্ম সাথে মহাব্বত নেই, আল্লাহকে ভালোভাবে মেনে চলে না। এবার রমজানের অবস্থায় স্ত্রী রোজা রেখে আছে আর স্বামী মদের বোতল গদ গদ করে টানছে, টানতে টানতে এসে এবার বাড়িতে এসে কইছে কই করে কোন দিকে গেলি? আমি এদিকে আছি জি। কি কইছ? এখানে আয়। উঠে গেছে, কোরআন তেলাওয়াত করছিল, মেয়েটা উঠে গেছে, যে কইছে কি হয়েছে, কি কইছ? এটাও কি তোকে বুঝাইতে হবে কেন ডাকছে? মানে ওকে ঘরে ডাকছে, বিছানায় ডাকছে। এবার রমজানের রোজার অবস্থা, নিজেও রোজা করে না, নামাজ পড়ে না, আর স্ত্রীকে বলছে রোজা ছেড়ে দে, ভেঙে দে। তবে তুই আমার কথা শোন, তোকে 6000 মোহর দিয়েছি, তাহলে কি এটাও মানতে হবে? কেন কোরা এতাআত করার কথা বলেছে, নবী বলছেন ওয়া আতাআত বালাহা, তার এতাআত কথা মতো চলতে হবে। তাহলে রমজানের অবস্থাতে তো বলছে ঘরে আয়, আমার কাছে আয়, তাহলে কি এটাও মানবে? না রে বোন না। নবীজি বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে কাউরির অনুগত করা যাবে না, কাউরির কথা মানা যাবে না। স্বামীর কথা স্বামী যতই বড় হোক না কেন, কিন্তু যে যদি গুনার কাজ করতে বলে এই কাজে স্বামীর কথা মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে যেটাই বলবে সেটাই তাকে মেনে নিতে হবে, যতই ভারী হোক না কেন তবু মানতে হবে। কিন্তু গুনার কাজে যেই কাজ করতে গেলে আল্লাহ নারাজ হবে, যেই কাজ করতে গেলে গুনাহ হবে, এই কাজ যদি স্বামী বলে করে আয়, তাহলে এই কাজ করতে হবে না, স্বামীর কথাও মানতে হবে না। পরহেজগার মহিলা কইছে তোমার দোষ বন্ধুকে এরকম ভাবে বাড়িলে আসলে এসে তুমি যে পার্টি করছে এগুলো আমাকে ভালো লাগে না, তুমি আনতে পাইবে না। কইছে হ্যাঁ আমার আসবে, আর তোকে খাইতেও দিতে হবে, তোর যা বলবে সব করতে হবে, তো মানে নেবে, তখন মানতে হবে না। একটা চ্যাংড়া গেছে দিল্লি, এবার দিল্লি গেছে, যে দিল্লিতে ওই যে ছোট ছোট কাপড় পিন্ধায় বেটি ছেলেগুলা দেখেছে, হাফ প্যান্ট পরে পরে আছে, হ্যাঁ মিনি স্কার্ট আর গেঞ্জি গে দিয়ে আছে, আর 2.5 কিলো করে ঠোঁটে আলকাতরা দিয়ে আছে, হ্যাঁ, আর দিয়ে বেড়াইছে। তো ওকে দেখেছে কত সুন্দর লেগেছে, কইছে এ বেকার বাড়ি যাবো, যাহার স্ত্রীকে কহবো যে নিয়ে সাজ দিয়ে তখন নিয়ে বাজার যাবো ঘুরতে, হ্যাঁ, মেলা যাবো, চাহে খালার বাড়ি যাবো। বাড়ি আসছে, এসে তখন ওখান থেকে কিনে লিখছে, আইসা কইছে রে ধরে এগুলো পিন। কইছে ছি কাম নাই, আমি এগুলো পিনতে যাচ্ছি। কইছে টাকা তুই শুনিস নি মুলবিরা কহেছে হুন্নাস লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, তুমি যা খাবে তা খিলাবে, যা পরবে তা পরাবে। দেখ আমি টি শার্ট পরে আছি আর জিন্সের প্যান্ট পরে আছি, লেপ ইটা তুও পরে লে। ই বোকা বুঝলে তাইলে তো কিছু গালা মানুষ আছে ও বুঝে না। একটা মায়া লোককে কয়েছে যে তুমি পুরানা যুগের মায়া লোক, আর বাঙ্গালের বক্তা গেছে বিহারের তো পুরুষ কহে, তো পুরুষ তো আর বুঝেন, ওখানে স্বামী কয়েছে, কয়েছে স্বামীর সেবা করবে। একটা আধভেল্লি মায়া লোক ছিল, ও
কয়েছে যে স্বামীকে তেল মাখাইবে, স্বামীর খিদমত করে সেবা করবে, হ্যাঁ ভালো করে তেল মাখিয়ে দিবে। ও বাড়ি গেছে যাতে এতখানি খুঁড়িতে তেল লেছে, আর ঢিঁকির একটা স্বামী হইলে ওই স্বামীতে দিয়ে খালি তেল ঘুরিয়ে চলে দিচ্ছে। কইছে আগে কি করছিস? কইছে স্বামীর খিদমত করতে কয়েছে, তেল মাখাইতে কয়েছে, তেল মাখাচ্ছে, বেনামি 500 টাকা। তো ওই রকমই কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝে নেওয়া দরকার। একটা ছেলে করেছে কি, মানে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর শামসি রেলগেট টপতে যার কেরা সাইকেল নিয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পায়ে ব্যথা হয়ে গেছে, তো ডাক্তারের কাছে গেছে পূর্ণিয়া হাঁটুটা দেখাইতে। হাঁটু দেখাচ্ছে, তো ডাক্তার ওকে একটা মহলম দিয়েছে, আর কয়েছে যাহা পে গিরে হো উহা পে লাগানো। ই বাঙালি বুঝেনি যে মানে হাঁটুর ভরে, আর মানে হলে যে হাঁটুর ভরে পড়ে থাকিস তো হাঁটুতে লাগাবি, হাতের ভরে পড়ে থাকিস তো হাতে লাগাবি। ই মনে করেছে যেখানে পড়েছে ওখানে লাগাইতে কয়েছে। ই মহলম লেছে পায়ে কেনে লাগাইবে, শামসি রেল গেটের ওই পাথরে লাগাইছে। ব্যথা ভালো হবে? ব্যথা ভালো হবে কি? হবে না। তাহলে বুঝে কাজ করতে হবে, স্বামীর এতাত করতে হবে, মানতে হবে, কিন্তু কোনটা করতে হবে? যেটাতে আল্লাহ নারাজ হবে না, যেটাতে গুনাহ হবে না, ওইটা করতে হবে। এবার স্বামী যদি বলে যে তুই নেকেট কাপড় পর, ছোট ছোট কাপড় পর, গেঞ্জি পর, জিন্স পর, जींस पेंटे पहने ला अब मर्दा लुगाई, जींस पेंटे पहने ला अब मर्दा लुगाई, देखे में लागेला आपस में दोनों भाई, देखे में लागेला आपस में दोनों भाई, हाथे मोबाइल घर में अनाज नहीं खे, हाँ अनाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, নবীজি বললেন তুমি লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে কাউরির ইতাআত করা যাবে না, কাউরির কথা মানা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ,